আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই ভিডিওতে সবাইকে নতুন করে স্বাগতম করার আমার কিছুই নেই, কারণ এর আগের ব্লগটাতে এই ব্লগ সম্পর্কে বলে দেওয়া হয়েছিল। আর এর আগের ব্লগটা যেখান থেকে শেষ হয়েছে এই ব্লগটা ওইখান থেকে শুরু হচ্ছে। তো আমি যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আমরা এখন সবাই মিলে নড়াইলে যাচ্ছি। নড়াইলে আমরা মূল উদ্দেশ্য হচ্ছে কালনা ব্রিজের উপরে যাব। ওইখানে জাস্ট এমনি ঘুরতে যাচ্ছি, কোনো কিছু নাই বা এমনি জাস্ট ঘোরার মতন করে ঘুরতে যাচ্ছি। আমরা ওইখানে সবাই একসাথে যাচ্ছি। সো ফার্স্ট আমরা যশোর থেকে বের হয়েছিলাম 3টা বাইক নিয়ে, কারণ জিপিএক্স যেমন একটু প্রবলেম দিচ্ছিল ওইটা নিয়ে বের হইতে চাইছিলাম। ওইটাতে তেল ভরাও হয়ে গিয়েছিল, বাট ওইটাতে প্রবলেম দিচ্ছিল বলে পরে লাস্টে আমি এম স্ল্যাশটা বের করলাম, কজ আমি এম স্ল্যাশটা লং ট্যুর দেই না, কজ এটা আমার অনেক শখের বাইক, এটা আপনারা অনেকেই জানেন। এই জন্যে সো নড়াইলের এখানে ছবি তোলার সময় যখন আমরা এখান থেকে বের হয়ে যাব, অনেক ছবি তুলছি এখানে আমরা সবাই একসাথে। সো যখন বের হয়ে যাব তখন দেখি আমাদের সাথে আরো অনেকে জয়েন করছে যশোর থেকে, যারা আসছিল মানে নড়াইলের উদ্দেশ্যে তারা যাচ্ছিল। তারা হচ্ছে আমাদের সোহান ভাইরা যাচ্ছিল যশোর থেকে নড়াইলের উদ্দেশ্যে, মানে কালনা ব্রিজের ওইখানে যাচ্ছিল। সো পথের ভিতরে তাদের সাথে আমাদের দেখা হয়ে যায় হঠাৎ, এটা সাডেনলি। তারাও জানতো না যে আমরা যাব এবং আমরাও জানতাম না যে তারা আসবে। জিনিসটা অনেক ভালো হলো। আমরা যেহেতু 3টা বাইক যাচ্ছিলাম, আর তাদের সাথে আরো অনেকগুলো বাইক ছিল, মেবি 5-6টা মতন বাইক এরকম। সো অনেকগুলো বাইক নিয়ে এবারে আমরা সবাই একসাথে রওনা দিলাম কালনা ব্রিজের উদ্দেশ্যে। সো আপনারা ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওর সাথে থাকুন। সামনে যে আরো অনেক মজা হয়েছে, সামনে আরো অনেক অনেক কাহিনী হয়েছে যেগুলো আপনাদেরকে বলা এখনো বাকি রয়েছে আমার। আমরা এখন অন্য একটা পথ থেকে ঢুকতেছি কালনার দিকে, কারণ যে মেন যে পথটা যেখান থেকে যাব ওইখানে পুলিশ দাঁড়িয়ে ছিল, আর যেখানে যারা আসছে আমাদের সাথে জয়েন করছে তাদের অনেকের গাড়ির কাগজ ছিল না। এই জন্য আমরা সিদ্ধান্ত নিলাম আমরা এই সাইডে একটা রোড থেকে যাব, মানে কালনা ব্রিজের উদ্দেশ্যে, কারণ পুলিশ যেহেতু যদি গাড়ি ধরে তাহলে তো অনেক প্রবলেম, আপনারা তো বুঝতে পারতেন। সেজন্য আমরা সাইডে একটা রোড থেকে যাচ্ছিলাম। আর এই রোডটাই যখন আমি অনেক স্পিডে গাড়ি তুলছিলাম, স্পিড বলতে কি আমার গাড়ি ছিল হচ্ছে 70 থেকে 80 এমন ছিল। ওই টাইমে সোহান ভাইয়ের গাড়িও সেম স্পিডেই ছিল, জাস্ট সে আর আমি বাউলে দিতে যে মানে একটা গর্ত ছিল সামনে, আমি এই পাশে চাপাই দিছি, সেও আমার দিক চাপাই দিছে, দিলে দুইটা বাইক একদম বাড়ি খেয়ে দুইজন দুই দিক ছিটকে গেলাম। বাট দুইজনই কন্ট্রোল করে বাইক আবার উঠাই নিছি, মানে পড়ে যায়নি, কেউ কোনো অ্যাক্সিডেন্ট হয় নাই, বাট হয়ে যায় তো একটা বড় সড়ো কোনো অ্যাক্সিডেন্ট। দেন তারপরে আমরা এক লাইন দিয়ে আস্তে আস্তে সুন্দর মতন রওনা দিলাম কালনা ব্রিজের উদ্দেশ্যে। সো আমরা যশোর থেকে অনেক লেট করে রওনা দিয়েছিলাম, এই জন্য আমাদের যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাট সন্ধ্যায় যে ওইখানে কোনো মজাই নেই, যাইতে হলে বিকেলে যাইতে হয়, বাট আমরা যেই কয়বারই ওইখানে যাই সন্ধ্যার দিকে যাই। সো এখানে যাইতে যাইতে এর মধ্যে হাদির বাইকের তেল শেষ হয়ে গেছিলো, জাস্ট তারপর ওই বাইকের তেল আমরা লোড দিয়ে আবার রওনা দিলাম, দিয়ে আমরা অবশেষে কালনা ব্রিজে পৌঁছে গেলাম। ব্রিজের উপরে আমরা বেশি সময় ছিলাম না, ওইখান থেকে আমরা খুব তাড়াতাড়ি ব্যাক করছিলাম, কারণ ঈদের সময় ওখানে অনেক ভিড় ছিল আর অনেকে ওখানে রেস্ট দিচ্ছিল বাইক নিয়ে। সো আমি, হাদি আর বাকি সবাই বেরোয় গেলাম ওইখান থেকে। আর সোহান ভাইরা ওইখানে ছিল, বা তারা ওইখানে থাকবে, আর আমরা ওইখান থেকে একটু আমাদের নানু বাসায় যাবো, এই জন্য আমরা আগে আগে রওনা দিয়ে দিয়েছিলাম ওখান থেকে যে আমাদের নানু বাসায় যাবো। দেন তারপর আমরা ওইখান থেকে আমাদের বাসায় যাব। আর এই ট্যুরের সব থেকে মজার বিষয় হয়েছিল যে আমরা আজ পর্যন্ত মানে যে যত কয়বারই আমরা আসছি প্রত্যেকের বাইকের পিছনে একজন হলেও ছিল, বা অনেকের বাইকের পিছনে দুইজনও থাকতো, 4B পিছনে অনেক সময় দুইজন ছিল। বাট এই ট্যুরটায় হয়ে গিয়েছে কি, বাইক ছিল হচ্ছে 3টা, মোট 6জন থাকার কথা, বাট আমরা ছিলাম হচ্ছে 5জন। এটা একজনের বাইক ফাঁকা ছিল, বাট আসার সময় আমার বাইকে জিম ভাই ছিল, হাতির বাইকটা ফাঁকা ছিল, আর যাওয়ার সময় হচ্ছে আমার বাইকটা ফাঁকা ছিল। এটা হচ্ছে অনেক মজার বিষয়, মানে একা বাইক চালাতে লংয়ে অনেক মজা লাগে, যেটা আমি ওই দিন বুঝছিলাম। এর আগে পরে লংয়ে আমি কখনো একা যাই না, এইভাবে বাইক নিয়ে গেলে 2জন গিয়েছি অথবা 3জন গিয়েছি এমন। খানিক পথ আমি একা চালা আসার পর আমি জিম ভাইকে নিয়ে নিলাম, আর দেন হাদি স্ট্যান্ড করা শুরু করে দিল ওর বাইক নিয়ে। দেখতেছেন তো সার্ফিং মারতেছে, উড়া ধুরা স্ট্যান্ড করতেছে, যেমনি সেমনি ও বাইক চালাচ্ছে। সো এটা অনেক মজা, একা বাইক চালানোর আলাদা একটা মজা, যেটা আমি বুঝছি কিছুক্ষণ আগে। সো আমরা ওইখান থেকে নানু বাসায় গিয়েছিলাম, নানু বাসায় যে ওইখানে এলাকায় ঘুরছি, ঘুরে ওখানে নদীর পাড়ে গিয়েছি, অনেক মানে দেরি হয়ে গিয়েছিল ওখান থেকে বেরোতে, প্রায় 11টা বেজে গিয়েছিল, রাত 11টা। সো রাত 11টার সময় আমরা নড়াইল থেকে মানে লোহাগাড়া থেকে রওনা দিয়েছি, আর যশোর আমরা পৌঁছেছিলাম হচ্ছে আপনার 12টা 30 এমন বা একটা এরকম সময় আমরা যশোরে পৌঁছেছি। সো যশোর এসে প্রায় কাছাকাছি যখন যশোরে আমরা হামিদপুরে, ওই টাইমে ওইখান থেকে হাদির গাড়ির তেল আবারও শেষ হয়ে গিয়েছে। দেন আমি ওকে আবার ধাক্কানো শুরু করলাম, কারণ পাম্প একটু সামনে ছিল, একটু সামনে গিয়ে পাম্প ছিল, এই জন্য আমি ওকে আবার ধাক্কা দিতে শুরু করলাম। ওর মূল সমস্যা হয়ে গিয়েছে কি, ওরে একা ছেড়ে দিয়েছিলাম তো বাইকে, এই জন্য উড়াধুরা বাইক নিয়ে টান দিয়েছে, বাইকে তেলটাও খাইছে মেলা, এই জন্য বাইকে 2বার তেল শেষ হয়ে গেছে, একবার যাওয়ার সময় একবার আসার সময়। আর এই তেলের কথা থেকে আমার মনে পড়ে গেল
যে জিপিএক্স যেহেতু নষ্ট হয়ে গেছে, আমার এম স্ল্যাশ নিয়ে দেরি কদিন চলতে হবে, এই জন্য আমি আমার এম স্ল্যাশটাকে ফুল লোড করে দিলাম বাইকে তেল, যে পর্যন্ত লোড করা যায় ওই পর্যন্ত আমি লোড করে দিলাম তেল। দেন এটা হচ্ছে আমার নেক্সট ব্লগ যেটা আসবে খুব শীঘ্রই। এই ব্লগে হচ্ছে আমার নাইট স্ট্যান্ড করছিলাম আর আমার বাইকে ফুল লোড দিছিলাম তেল, দেন এখান থেকে বেনাপোল গিয়েছিলাম, এইসব কিছু থাকবে আমার নেক্সট ব্লগে। সো গাইজ নেক্সট ব্লগটা আপনাকে মিস দিয়েন না, এই ব্লগটার পরপরই নেক্সট ব্লগ আসবে।